নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। রীতা ফুড সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি সাদামাটা একটা রান্নার রেসিপি শেয়ার করছি, চালতা দিয়ে মুসুরি ডাল। এটা আমি নতুন গৃহিণীদের জন্য আমি শেয়ার করছি। আমি কড়াইয়ে জল বসিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার মুসুরি ডালটা ভালো করে আমি ছাঁকনি করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, যা অনেক নোংরা থাকে যেহেতু। দিয়ে ডালটা দিয়ে দিলাম, জলটা ভালো মতন গরম হওয়ার পরেই ডালটা দিতে হবে। তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে ডালটা যেই ফুটে উঠলো, এই যে ফেনাগুলো এগুলো ফেলে দিতে হয়। এর মধ্যে না প্রচুর নোংরা থাকে। তারপর আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিলে ডালটা ভালো সেদ্ধ হয়। এই সর্ষের তেল আর নুন দিলে দেওয়ার কথা আমার শাশুড়ি মা বলতেন যে প্রথমে ডালটা ঢাকা দিয়ে নুন সর্ষের তেল দিয়ে একটু কম আছে ডালটা সেদ্ধ করে নিতে হয়, তাহলে সময়টাও কম লাগে। এই দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা আমি বেশি গলাইনি, বেশি গলালে না ডালের স্বাদটা ভালো হয় না। ডালটা এবার নামিয়ে নিলাম একটা পাত্রে, দিয়ে ওই কড়াইয়ের মধ্যে না পরিমাণ মতন আবার জল একটু গরম করে নেবো, ডালটার সঙ্গে মেশাবো। টক ডাল না একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগে। এবার একটু ডালটা একটু হালকা কাটা দিয়ে নিচ্ছি, দেখুন। দিয়ে এবার একটু ঠান্ডা জলের মধ্যে একটু হলুদ আমি একটু গুলে নিচ্ছি, কারণ গরম ডালের মধ্যে যদি একটু হলুদ দিই তাহলে না দলা দলা হয়ে যায়। এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই জলটা গরম হয়ে গেছে, জলটা এবার দিয়ে নিলাম। ওই কড়াইয়ে না চালতাগুলো আমি একটু ভাপিয়ে নেবো। আমার শাশুড়ি মা বলেন একটু নুন দিয়ে চালতাগুলো যদি একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে একটু লোদ লোদ ভাব থাকে তো আঠা আঠা, তো ওইটা একটু একটু টকটাও কম হয়। ওই জন্য একটু ভাপিয়ে নিতে বলে। ভাপিয়ে নিলাম। কড়াইটা ভালো করে ধুয়ে মুছে বসালাম, কারণ জল টল লেগে থাকলে গ্যাসটাও বেশি লাগবে, সময়টাও বেশি লাগবে। তারপরে কড়াইটা গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর কালো সর্ষে ফোড়ন দিয়ে দেবো। সর্ষেটা ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে না একটু নুন হলুদ দিয়ে দিতে হবে, কারণ ছিটকে তাহলে সর্ষেটা তাহলে ছিটকে যাবে না। দেখুন নুন হলুদ দিয়েছি, বেশি ছিটকাচ্ছে না। একটু হাতা দিয়ে ডলে দিতে হবে। আমার মা বলে কি এরকম হাতা দিয়ে ডলে না ডালের স্বাদটা নাকি ভালো হয়। তারপরে একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার ওই যে ভাপিয়ে রেখেছিলাম চালতাটা, ওটা একটু ভাজা ভাজা করে নেব। আমার শাশুড়ি মা না এইভাবে ডাল রান্না করার কথা বলতেন, খুবই ভালো হয় খেতে। আমি সবসময় এইভাবেই ডালটা রান্না করি। তারপরে দেখুন ডালের কালারটা কত সুন্দর হয়েছে। এবার ডালটা দেখুন ঢেলে দিলাম। ডালটা ঢেলে না বেশিক্ষণ ফোটাবো না, বেশিক্ষণ ফোড়ন দেওয়ার পর বেশি ফোটালে না ডালের স্বাদ ভালো হয় না। একটু ঢাকা দিয়ে রাখলাম, একটু ফুটে উঠলেই আর কি নাড়াচাড়া করে নামিয়ে দেবো। ডালটা দেখুন ফুটে উঠেছে, ঢাকা ছাড়া আমি 2 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি, যাতে ডালের একটা জলসা ভাব থাকে সেটা কেটে যায়। এবার একটু স্বাদ মতো চিনি দিলাম, যেহেতু টক ডাল আর গন্ধ স্বাদের জন্য আমি একটু লাস্টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস, এটা আমার রেডি, পুরো গরম গরম ভাতের জন্য এটা তৈরি। এবার দেখুন একটু পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে। তার সঙ্গে যদি একটু আলু ভাজা হয় তাহলে খুবই ভালো লাগে। তাহলে আজ এই পর্যন্ত।